Hello, sir. Hello, ma'am. হাই, 2 room প্লিজ। Sure, ma'am. দুটো রুম কেন পূজা? তুমি কি আলাদা রুমে থাকবে নাকি? না, আমি আলাদা রুমে থাকবো না, এই রুমটা ড্রাইভার দাদার জন্য। পূজা, আমি 2 নম্বরই টাকা ইনকাম করি না যে যাকে তাকে হোটেলে রুম দিয়ে দেবো। তোমার যদি টাকা বেশি হয়ে থাকে তুমি আমাকে দিয়ে দাও। রাহুল, তুমি এটা কি বলছো? সারা রাত জেগে গাড়ি চালিয়ে উনি আমাদেরকে কলকাতা থেকে শিলিগুড়ি নিয়ে আসলো। ওনার তো রেস্টের প্রয়োজন হয়। আরে রেস্ট নেওয়ার প্রয়োজন তো গাড়িতে রেস্ট নিক না। আর এমনিতেও এই সমস্ত ড্রাইভারদের গাড়িতে রেস্ট নেওয়ার অভ্যেস আছে। আর তাছাড়াও শোনো, আমার কাছে না তো ফালতু টাকা নেই যে এদের জন্য আমি হোটেলে রুম বুক করব। আমি পে করব, তোমাকে পে করতে হবে না। একটা কথা বলো তো, ড্রাইভারের জন্য তুমি একটু বেশি করছো না? হ্যাঁ, কারণ উনিও একজন মানুষ। তুমি যেমন গাড়িতে বসে বসে টায়ার্ড হয়ে গেছো, তেমন উনিও গাড়ি চালিয়ে চালিয়ে টায়ার্ড হয়ে গেছে। ওনারও রেস্টের প্রয়োজন হয়। তাহলে নিজের টাকা দিয়ে আরাম করুক, আমার টাকা দিয়ে না। আর আমাকে একটা কথা বলো তো, আমরা ওকে কতদিন ধরে চিনি? কালকেই তোকে হায়ার করলাম। আচ্ছা, যদি এমনই ব্যাপার হয় তাহলে আমাদের রিলেশনশিপের কতদিন হলো? 1 মাস হলো। হ্যাঁ, 1 মাস হলো। আর এই 1 মাসে আমি তোমার সাথে শিলিগুড়ি চলে আসলাম, তা আবার নিজের খরচায়। আচ্ছা, আমি যখন তোমার উপর টাকা খরচা করি, কই তখন তো তুমি আমাকে কিছু বলো না। যে পূজা, তুমি কেন এত টাকা খরচা করছো? ফালতু টাকা খরচা করতে নেই। আর যখন আমি নিজের টাকায় ওনার জন্য রুম নিচ্ছি, নিজে পে করছি। তোমার কেন এত প্রবলেম হচ্ছে? আমার টাকা আমি যেমনভাবে ইচ্ছা খরচা করব। আরে কোনো ব্যাপার না ম্যাডাম, আমি গাড়িতে রেস্ট নিয়ে নেবো। এমনি তো আমরা ড্রাইভাররা রাতে গাড়িতেই শুই। হ্যাঁ দাদা, ঠিক আছে, কিন্তু সেটা আমার সাথে হবে না। আমার সাথে যে ড্রাইভারই ট্রাভেল করুক না কেন, আমি তাকে একটা রুম দিই শান্তিতে ঘুমানোর জন্য। কিছু লোক আছে যারা টাইট বাজেটে ট্রাভেল করে, আমি তাদের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু আমি আপনার জন্য একটা রুম এফোর্ড করতে পারি। আর তাই আমিও আপনার জন্য একটা রুম নিচ্ছি। দেখুন, আপনিও একজন মানুষ, সারা রাত গাড়ি চালিয়েছেন, আজকের দিনটাও চলে গেল। আপনি তো অনেক টায়ার্ড হয়ে গেছেন নিশ্চয়ই, তাই আমি চাই আপনি রুমে গিয়ে শান্তিতে ঘুমিয়ে কাল সকালে ফ্রেশ হয়ে উঠুন। ম্যাডাম, কাস্টমার আমাদের কাছে ভগবানের মতো হয়, আর আপনি তো সত্যিই ভগবানের একটা রূপ। সত্যি ম্যাডাম, আপনার মন অনেক বড়। আরে দাদা, এরকমভাবে বলবেন না, এই সব কিছু তো ভগবান করেছেন। যার জন্য উনি আপনাকে এটা যোগ্য করে তুলেছেন। আপনি আপনার আধার কার্ডটা দিন। দিয়ে দাও তোমার আধার কার্ড। টু রুম প্লিজ। Sure, ma'am. পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।